নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। আজ বানাবো চটজলদি দুর্দান্ত স্বাদের রেসিপি, তাও আবার শুধুমাত্র আলু আর টক দই দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের রেসিপিটি চটজলদি বানিয়ে দেখাবো। আজকের এই রেসিপি বানানোর জন্য দুটো আলু নিয়েছি, খুব ভালো করে ধুয়ে আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে এখন আলুগুলোকে একটু 4 ভাগ করে নিচ্ছি, কারণ আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কোথাও যদি ভিডিওটি মিস করেন তাহলে কিন্তু হয়তো আপনাদের এই রেসিপির টেস্ট এতটাই সুন্দর আসবে না। এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এই আলু কেটে অল্প লবণ কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে মাত্র 3খানা সিটি দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তবে আলুগুলোকে কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, মাথায় রাখবেন একটু শক্ত রাখতে হবে। সমস্ত আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর দেখুন বন্ধুরা আলুগুলো ঠিক এই রকম সেদ্ধ হয়েছে। এখন একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। তবে আলু ভাতের মতো আলু কিন্তু একেবারে ম্যাশ করব না, একটু গোটা গোটা রেখে আলুগুলোকে ম্যাশ করে নেব। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আজকের রেসিপি ডিনারের জন্য একদম পারফেক্ট। ডিনারে যদি রুটি পরোটা থাকে তাহলে এই রেসিপি একেবারে বাজিমাত করে দেবে। আর দেখুন বন্ধুরা খুব চটজলদি ঝটপট হয়ে যায়। আপনারা কিন্তু দুপুরের লাঞ্চে টিফিন বক্সে কিন্তু এটা দিয়ে দিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিস টিফিনেও এটা খুবই দুর্দান্ত যাবে। কম সময়ে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। এখন দেখুন আলুগুলোকে ঠিক এরকম একটু শক্ত আর কিছু আলুকে একটু গলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু গোটা গোটা রেখে আলুগুলোকে এইরকমভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আলুটাকে সরিয়ে রেখে দেবো। আরও একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমে। এবারে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, অবশ্যই করে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কাটতে হবে, লম্বা লম্বা করে। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নেব চামচের সাহায্যে। এই রেসিপি কিন্তু বন্ধুরা ভয়েস দিতে দিতেই কিন্তু আমার গাল থেকে জল চলে আসছে। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর ভীষণই চটপটা একটা রেসিপি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি প্রথমে নর্মাল লবণটা ব্যবহার করছি, এরপরে আমি কিন্তু এখানে ব্যবহার করব বিট লবণ। তবে বন্ধুরা বিট লবণটা সবার শেষে ব্যবহার করব, সেই জন্যে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করবেন। এখন একটা এর মধ্যে তড়কা দেব। তড়কাটা দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, আপনাদের কাছে তড়কা প্যান থাকলে সেটা ব্যবহার করবেন। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। অবশ্যই এই তড়কাটা লাগাতে হবে সর্ষের তেলে। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু রসুন কুচি, এখানে রসুনের ভাগটা একটু বেশি রাখতে হবে। রসুনটাকে হালকা লালচে করে ভাজতে হবে। হালকা লালচে করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। এখানে আমি ফ্রেশ মেথি শাক ব্যবহার করেছি, আপনারা কাসুরি মেথিটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রেশ মেথিটা ছিল, মেথি পাতাটা, সেটাই দিয়েছি, সেটা কিন্তু বেশ সুন্দর টেস্ট হয়েছিল। এইবারে এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই গরম অবস্থায় এর মধ্যে কিছুটা মেশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে খুব বেশি ঝাল আমি করছি না, তবে আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে ব্যবহার করবেন। এবার লঙ্কার গুঁড়োটাকে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মাথায় রাখবেন লঙ্কার গুঁড়োটা কিন্তু যখন ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ব্যবহার করবেন। এবারে এই তড়কাটাকে দইয়ের মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে খুব ভালো করে তড়কাটার সঙ্গে দইটা মিশিয়ে নিতে হবে।
ঠিক যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে হবে। আর এখন দেখুন কত সুন্দর দইয়ের কালারটা এসছে বন্ধুরা। আর এটা কিন্তু নেপালের একটা বিখ্যাত রেসিপি। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, হাফ চামচ বিট লবণ দিলাম। আর লবণটা যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই জন্য বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে। আর আলু সেদ্ধর সময় লবণটা দিলে আলুর ভিতরে কিন্তু লবণটা ঢুকে যায়। এইবারে এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এই টক দইয়ের সাথে আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমার এখন কিন্তু রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। উপর দিয়ে শুধু একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর হবে, স্বাদটাও ভালো আসবে। তার জন্যে ধনেপাতা কুচি ছড়ানোর পরেই আমি এটাকে প্লেটে সার্ভ করে দেবো। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে ততটাই টেস্টি হয়। প্লিজ বন্ধুরা এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে এই শীতের রাতের ডিনারে অবশ্যই একবার এইভাবে এই চুকাউনিটা তৈরি করে নেবেন, নিয়ে পরোটা বা রুটি দিয়ে খেয়ে দেখবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন ছিল। এখন একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ততটাই দারুণ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। এই চটপটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত